আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এমন একটি খাবারের রেসিপি শেয়ার করব যে খাবারটি বাচ্চাদের ক্ষুধা ঘুম দুটোই বাড়াবে। একই সাথে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে খাওয়াতে পারবেন। 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাদের কিভাবে তৈরি করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি আলু এবং একটি গাজর। আমার পুরোটা লাগবে না, সেই জন্য আমি গাজর এবং আলু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে অর্ধেকটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। যাই হোক, ঠিক এরকম করে কিউব আকারে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খেজুর। আমি যেহেতু এই খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে খেজুর নিয়ে নিচ্ছি, যাতে করে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যায়। খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চা চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে পোলার চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে রেগুলার ভাতের চালও এই খাবারটি রান্নায় ব্যবহার করতে পারেন। যাই হোক, চালগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চালগুলো ধুয়ে নেওয়ার পরে ফিরে আসছি। এই তো ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে ধুয়ে নিয়ে সরাসরি চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি। অবশ্যই এই খাবারটি রান্নায় ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘিটা যখন গলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এবং সবজিগুলো একসঙ্গে দিয়ে দিব। দেন এই সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর খাবারটি খেতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে দুটি সবজি ব্যবহার করবেন না, যে কোনো একটি সবজি নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চাদের সলিড খাবার খাওয়ানোর শুরুর দিকে একসঙ্গে 2 থেকে 3টি সবজি একসাথে দিয়ে দিলে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে। যাই হোক, কিছুক্ষণ এই চাল এবং সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার এই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে 2টি খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুর দুটিকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দেন এই খাবারটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর একটি ম্যাশারের সাহায্যে খাবারটি বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি অল্প করে ম্যাশ করে নিচ্ছি। আর যে বাচ্চা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে ভালোভাবে ম্যাশ করে নেবেন। আর বাচ্চা কেমন ঘনত্বের খাবার খেতে পারে খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ভিটামিন মিনারেলসে ভরপুর একটি খাবারের রেসিপি। তো যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা চাইলে এ পর্যায়ে বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এই খাবারটির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারবেন। আর আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি তাই আমি এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। দেন এই গরুর দুধটিকে খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য খুবই মজাদার এবং হেলদি একটি খাবারের রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।